আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ফজর মুবারক। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি যে অন্তরের ভিতরে যদি মৃত্যুর চিন্তা না আসে তাহলে কি মানুষ কাফের হয়ে যায় কিনা। আসলে মৃত্যুর যে চিন্তা, এটা কোরআন হাদিসের মাধ্যমে জানা যায় যে মৃত্যুর চিন্তাটা বেশি বেশি করা। কিন্তু আমাদের যে টেকনোলজি, মোবাইল, তারপরে আধুনিক সমাজ, সভ্যতার বিষয়, এই সবগুলো আমাদের একটা মেসেজ দেয় যে যত বেশি পারা যায় মৃত্যুকে যেন ভুলে থাকা যায়, মৃত্যুর স্মরণ যেন না আসে। এবং মৃত্যুর আলোচনা কোথাও হইলে মানুষ এটাকে বিরক্তি বোধ করে বা এই ধরনের কথা শুনতে চায় না, এই ধরনের চিন্তা অন্তরের ভিতরে আনতে চায় না। আমাদের ভিতর যখন মৃত্যুর চিন্তা আসে তখন আমরা মোবাইলের ভিতরে ডুবে থাকি, কোনো রিলস, গেমস বা এই জাতীয় কিছু দেখার পিছনে সময়টা ব্যয় করে। আমরা না আসলেও নিজেদের ভিতরে নিজেদেরকে নিয়ে এখন চিন্তা করার সময় নাই। যখন আমরা কাজ থেকে ফারেক হই তখনই আমরা অনলাইনের জগতে ডুব দিয়ে থাকি, বিভিন্ন রিলস দেখে, এগুলো দেখে আমরা আমাদের অবসর সময়গুলোকে পার করি। আগে যে সময়টা ছিল যখন আমরা একা থাকতাম তখন আমাদের সাথে কিন্তু ডিভাইস ছিল না, ওই সময়টাতে আমরা কিন্তু মৃত্যু নিয়ে চিন্তা করতাম, নিজেকে নিয়ে চিন্তা করতাম। এই যে লাইফের এতটা সময় পিছনে ফেলে এসেছে, কি অর্জন হলো, কি পেলাম, লাইফের সামনের সময়টা আসলেও কতদিন বাকি, এই সময়টা আসলে আমাকে কিভাবে গুছাইতে হবে, আমার সংসারটাকে কিভাবে আরেকটু সুন্দর করা যায়, আমার লাইফটাকে কিভাবে আরেকটু বেটার করা যায়, কবরের প্রস্তুতি, আখেরাতের প্রস্তুতি আরও কিভাবে নেওয়া যায়, নামাজটাকে কিভাবে আরও সুন্দর করা যায়। আচ্ছা, আমি যে এত টাকা পয়সা লাইফে ইনকাম করলাম, আমি তো আসলেও এখনও হজটাই আমার করা হইল না, এই টাকা পয়সা আসলে কি হবে। এই চিন্তাগুলো আমাদের একাকী সময় এই চিন্তাগুলো আসতো, আর এই চিন্তাগুলোই কিন্তু আমাদেরকে কর্মে উদ্বুদ্ধ করত, নিজেদেরকে নিয়ে ভাবাইতো এবং জীবনটাকে আরও বেটার করার সুযোগ করে দিত। কিন্তু অনলাইন জগৎ আসার কারণে এই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, যার কারণে আমরা মৃত্যুকে নিয়ে চিন্তা করতে পারি না। সো মৃত্যুর চিন্তা যদি আমাদের ভিতরে না আসে তাহলে আমাদের উপর দুনিয়া গাফেল হয়ে যাবে। আর হাদিস শরীফে আসছে মৃত্যুকে নিয়ে বেশি চিন্তা করো। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাত, ইয়ানি আল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হাযিমিল লাযাত, দুনিয়ার সমস্ত আনন্দ, ফুর্তি, স্বাদ, উপভোগ সব কিছু বিনষ্টকারীকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আর দুনিয়ার সমস্ত আনন্দ, সমস্ত স্বপ্ন শেষ করে দেবে সেই সেই জিনিস যেটা হচ্ছে মৃত্যু। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর স্মরণ বেশি বেশি করো। আরেক হাদিসে আসছে কেউ যদি দৈনিক 20 বার মৃত্যুর স্মরণ করে তাহলে তার শহীদি মৃত্যু লাভ হবে। সো আমরা তো আসলেও এই যে দুনিয়ার জীবন চালাচ্ছি, পার করছি, চলতেছে, নিজেদেরকে নিয়ে ভাবি না। এখন আমরা সারাক্ষণ অবসর সময় অনলাইনের ভিতরে ডুবে থাকি। হ্যাঁ, কাজের ফাঁকে যদি 30টা সেকেন্ড সময় পাওয়া যায়, ওই সময়টা আমরা হয়তো ফেসবুকে ঢুকে যাই, কেউ টিকটকে ঢুকে যায়, কেউ বা কোনো প্ল্যাটফর্মে অনলাইনের জগতের ভিতরে ঢুকে সময়টা পার করে দেয়। সো মৃত্যুর স্মরণ এটা যদি না আসে তাহলে এটা খুবই ভয়াবহ অবস্থা। কারণ মৃত্যুর স্মরণ যদি আমাদের দুনিয়ার জীবনে না আসে তখন কিন্তু আসলেও মৃত্যুর সময় যে আমাদের ঈমান নসিব হওয়া এটা কঠিন। মৃত্যুর সময় যে আমরা আল্লাহ তাআলার হুকুম মতো ঈমানের উপর দুনিয়ার জীবন থেকে বিদায় হতে পারবো, আল্লাহ তাআলার বিধানের উপর থেকে মৃত্যুবরণ করতে পারবো, এটা কিন্তু খুবই কঠিন। তো সেই জন্য মৃত্যুকে স্মরণ করা। সো আমরা অনলাইনে ডুবে থাকি, সমস্যা নাই, অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমরা তো দিতে পারি। আধা ঘন্টা 1 ঘন্টা সময় একটু বয়ান শুনতে পারি, ভালো কোনো 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 গজল শুনতে পারি, যেই গজলগুলো আসলে রিয়েলি আমাদের ভিতরে ফিল তৈরি করে, যেই গজলগুলো আসলে আখেরাতের চিন্তা তৈরি করে, যেই গজলগুলো আসলেও যিনি গেয়েছেন উনিও আখেরাতের দরদ নিয়ে গেয়েছেন, যেই কথাগুলো সেগুলো পরকালমুখী কথা, সেই ধরনের গজল যদি আমরা শুনি
তাহলে আমাদের ভিতরে পরকালের চিন্তা তৈরি হবে। কিছু কিছু ইসলাহি বক্তা আছেন যারা এগুলো নিয়ে কথা বলেন, তাদের আলোচনা আমরা শুনতে পারি। সেইভাবে যদি শুনি তাহলে আমাদের ভিতরে অন্তরের ভিতরে আমাদের আখেরাতের যে চিন্তাটা, এটা আমাদের ভিতরে আসবে। সো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ফজরের পর, যেহেতু আমার বাসা নদীর পাড়েই, এই এই সাইডটা হচ্ছে গ্রাম, আর এই সাইডটা হচ্ছে শহর। এই একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। সো আমি একটু নদীর পাড়টা পছন্দ করি, যার কারণে বাসাটা এদিক দিয়ে নিয়েছি। আর অফিসটা হচ্ছে আর একটু দূরে অবশ্য। একটু দেখাই। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ফজর পর যখন এই ধরনের প্রাকৃতিক দৃশ্যে আসা যায়, আসলেও অন্যরকম লাগে। আমরা এই ডিভাইসের ভিতরে যে ডুবে থাকি, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা উপভোগ করার যে মানসিকতা, সেটা আমাদের থেকে নষ্ট হয়ে গেছে। এই যে গাছ, এই যে নদী আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সো এই ডিভাইসের ভিতরে থাকলে কি এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ হবে? খুব বেশি প্রাকৃতিক দৃশ্য দেখা, এই দৃশ্যগুলো আল্লাহ তাআলা এই যে নদী তৈরি করেছেন, নদী নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কি কি বলেছেন, এই জিনিসগুলো কি বলেছেন। এই যে নৌকার উপর দাঁড়ানো আছে, দেখেন এই নৌকা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে কারিমে। আপনি সূরা ইয়াসিনে নৌকার আলোচনা পাবেন। সো সুযোগ পেলে আসেন অনলাইনে ডুবে সময় নষ্ট না করে যে প্রাকৃতিক দৃশ্য দেখি। এই যে আমার ছেলেকে নিয়ে আসছি, সেও যেন ছোট থাকতেই ছোট থাকতে যেন প্রকৃতির প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়, ডিভাইসের দিকে তার যেন মনোযোগ না যায়। সে যেন আসল সুখ এই প্রকৃতির ভিতরে যেন সে পায়। যে পাখিগুলো উড়ে যাচ্ছে, এই দৃশ্য কি ডিভাইসের ভিতরে থাকলে পাওয়া যাবে? সো এটা আসলে আমাদের নিজেদেরকেও চর্চা করতে হবে, সন্তানদেরকেও চর্চা করাইতে হবে। প্রাকৃতিক দৃশ্যগুলো যে সুন্দর, এই এই মনোভাব, এটার প্রকৃত সৌন্দর্য তার ভিতরে শৈশব থেকে গেঁথে দিতে হবে। তাহলে সে ডিভাইসমুখী না হয়ে প্রকৃতিমুখী হবে এবং আসল সৌন্দর্য, আসল সুখ খুঁজে পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।